জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া নতুন আপডেট সংবাদ। এবার থেকে আর দিল্লির পা ছাড়তে হবে না বাঙালিদের। প্রধান উপদেষ্টা ইউনূস বলেছেন, ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকা অথবা অন্য কোনো দেশে স্থানান্তর করতে হবে। তৃতীয় দিনের প্রদর্শনী চলছে ইসলামী ছাত্র শিবিরের। লোকে লোকারণ্য, জনসমাগমের ঢল দেখা যাচ্ছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। দিল্লির পা আর ছাড়তে হবে না বাঙালিদের। এতদিন বাঙালিরা ভিসার জন্য দিল্লির উপর ভরসা রাখত, কিন্তু ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকা অথবা অন্য প্রতিবেশী দেশে স্থানান্তরের অনুরোধ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার ৯ ডিসেম্বর রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইইভুক্ত ১৯ দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে তিনি এ অনুরোধ জানান। এরপর জানিয়ে দেব, ৩ দিনের প্রদর্শনী চলছে ইসলামী ছাত্র শিবিরের। সময়ের সাথে সাথে বাড়ছে দর্শনার্থীদের ভিড়। ছাত্র শিবিরের আয়োজিত ফ্রেমেবন্দি ৩৬ জুলাই অভ্যুত্থানের পূর্বাপর শীর্ষক ফ্যাসিবাদ বিরোধী আলোকচিত্র প্রদর্শনী এর সর্বশেষ দিনের প্রদর্শনী চলছে। প্রদর্শনী ঘুরে ঘুরে দেখছেন স্কুল কলেজের শিক্ষার্থী সহ নানা পেশার মানুষ। মহিলাদের পাশাপাশি শিশুদের উপস্থিতিও নজর কেড়েছে। ছাত্র শিবিরের প্রদর্শনীতে গুম কমিশনারের সদস্য নূর খান সহ অনেক সম্মানিত ব্যক্তিবর্গ দর্শনার্থী হয়ে যাচ্ছেন এবং সমন্বয়করাও। যখন আমরা দেখেছি যে এভাবে সমন্বিত পর্যায়ে কোনো আয়োজন নেই, এটা একটা পর্যায়ে আমাদেরকে হতাশ করে। আমরা যদি আমাদের ব্যানার থেকে কথা বলি, আমরা অনেকবার চেষ্টা করছি, কিন্তু নানান কারণে আমরা ব্যস্ত থাকার কারণে সেটা হয়ে ওঠে নাই। আজকে ছাত্র শিবিরের পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে সেটা খুবই সমন্বিত এবং খুবই সুসংগঠিত এবং খুবই সুপরিমার্জিত। সেই বিষয়টা একই সাথে যদি আমি পার্সোনাল ব্যক্তিগতভাবে বলি, আমাকে দুটো বিষয় হচ্ছে গিয়ে জানান দেয়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে ডকুমেন্টেশনের কাজটা করেছে এবং যেভাবে সেটা উপস্থাপন করলো আজকে জনগণের সামনে, এটি খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টেশন এবং প্রশংসা ছড়াছড়ি ছাত্র শিবিরের। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।